আসসালামু আলাইকুম। তো আজ আমরা শিখব দ্বন্দ্ব সমাস, কিভাবে দ্বন্দ্ব সমাস বের করতে হয় বা চেনার উপায়। আচ্ছা, আমরা শিখেছি কি দ্বন্দ্ব সমাস উভয় পদ এবং পরপদের শেষে ও যুক্ত হয়, এই তো। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম ও, ঠিক আছে। আরেকটা আমরা জিনিস লিখি, উভয় পদ। উভয় পদ, আচ্ছা, উভয় পদ। আচ্ছা, আমরা বলি যেমন চা বিস্কুট। আচ্ছা, এটা মানে কি বোঝায়? চা বিস্কুট, চা নাকি বিস্কুট? অবশ্যই চা বিস্কুট। কোন মেহমান বাড়িতে আসলো, আমরা বললাম যে তাকে চা বিস্কুট খেতে দাও, তাহলে আমরা কি তাকে চা খেতে দেবো না বিস্কুট খেতে দেবো? অবশ্যই দুইটাই খেতে দেবো, চা এবং বিস্কুট। তার মানে কি উভয় পদ, চা এবং বিস্কুট মানে কি। আচ্ছা, আমরা বাইরে বললাম যে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হতে পারে? বাইরে কি ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? অবশ্যই দুটোটাই হচ্ছে, ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, মানে কি উভয় পদ, প্রথম পদ এবং পরপদ একসাথে। তার মানে কি? আচ্ছা, আরেকটা আমরা বলি, আরেকটা এক্সাম্পল আমরা বললাম যে ওই দেখো একটা দম্পতি যাচ্ছে। দম্পতি মানে কি স্বামী এবং স্ত্রী, ঠিক না? তার মানে কি দুইজন, উভয় পদ কাউন্ট করছে, তার মানে কি দম্পতি। এভাবে আপনার উভয় পদ যেখানে আসবে সেটাই হলো দ্বন্দ্ব সমাস, মানে কি দোনো পদই কাউন্ট করবে। চা এবং বিস্কুট মানে কি চা বিস্কুট। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, মানে কি ঝড়ও হচ্ছে বৃষ্টি হচ্ছে, দোনো পদই এখানে আছে, তার মানে কি এটা দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের মাঝখানে ও যুক্ত হয়, মানে কি ঝড় ও বৃষ্টি। আর দম্পতি মানে যায় ও পতি, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। আর একটা হলো আমরা। আচ্ছা, আমরা মানে কি এখানে কি একজন কাউন্ট করছে না অনেকজন? আমরা মানে কি আমি, অবশ্যই আমার বাদে হচ্ছে না আরো অনেকজন আছে, মানে কি আমরা খেলতে যাব, মানে কি আমি বাদে অনেকজন আছে, মানে কি আমরা মানে কি আমি, সে, তুমি ও আমি, মানে কি একভাবে তিনজন আছে। তোমরা মানে কি হয়তো বা দুইজন বা দুইয়ের অধিক, মানে কি সে ও তুমি। আর আমরা মানে কি আমি এখানে ইনক্লুড হয়েছে, মানে কি তুমি, সে ও আমি, ঠিক আছে।